আপনারা যে ছবিটিকে দেখছেন এটা কোনো ইলন মাস্কের স্পেসএক্সের কোনো রকেট নয় যেটি ভার্টিক্যাল ল্যান্ডিং করছে, আর না কোনো অন্তরিক্ষ থেকে পড়ে যাওয়া স্যাটেলাইটের জঞ্জাল, বরং এটা হচ্ছে চীনের মিসাইল যেটা তার টেস্ট সম্পূর্ণ ফেল হয়। আর এই ফেলটি এমন জায়গায় হয়েছে যেটাতে তারা নিজেদের লোককে লোকসান করে দিয়েছে। আর এই যে মিসাইলটিকে টেস্ট করা হচ্ছিল সেটিকে ভারতের খিলাফ ব্যবহার করার জন্য, কিন্তু সেই মিসাইল এখন চীনীদেরকে মেরে দিল। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে চীনের তরফ থেকে অনেক বড় নিউজকে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কোথাও না কোথাও ভারতের জন্য অবশ্যই প্রয়োজন। এই জন্য ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত, আর এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে আপনারা মোবাইল স্ক্রিনে যে মিসাইলের ছবিটিকে দেখছেন এটা হচ্ছে চীনের DF-26। আর এই DF-26 চীনের সব থেকে লম্বা দূরত্ব মারতে সক্ষম ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ IRBM, যেটিকে 2018 সালে চীনের রকেট ফোর্স ইন্ডাক্ট করেছিল তারা। এই মিসাইলটির রেঞ্জ 5000 কিলোমিটার বলা হচ্ছে, মানে চীন এই মিসাইলটির মাধ্যমে ভারতের শেষ রাজ্য কর্ণাটক পর্যন্ত আঘাত আনতে পারবে, যেটা শুধু স্বপ্নে, বাস্তবে নয়। কিন্তু রিয়ালিটি কি দেখুন, চীনের মিসাইলের অবস্থা ঠিক এই রকম। খবর অনুসারে চীনের পিপলস লিবারেশন রকেট ফোর্স শুক্রবার দিন তারা তাদের DF-26 মিসাইলের ইউজার টেস্ট করেছিল, মানে এই মিসাইলের ট্র্যাকিং আর হিটিং ক্যাপাবিলিটিকে চেক করেছিল, যেন তারা ভারতকেও দেখাতে পারে যে তারা ভারতকে আক্রমণ করার জন্য তাদের ভয়ঙ্কর DF-41কে চালানোর কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে আরও অনেক মিসাইল আছে যারা আমাদের আরও অনেক শহরকে নিশানা বানাতে পারে। আর যখনই এই মিসাইলকে লঞ্চ করা হয় তখনই এই মিসাইল কিছুটা দূর চলার পরেই এই মিসাইলের টেকনোলজির সমস্যা চলে আসে। দেখতে দেখতে এই মিসাইলটি সম্পূর্ণ কন্ট্রোলকে হারিয়ে ফেলে আর দ্রুত গতির সাথে নিচে পড়ে। টেকনোলজি ইস্যুর কারণে মাঝ আকাশে এটাকে ফাটাতে পারেনি, যে কারণে এই মিসাইলটি যে এলাকায় গিয়ে পড়ে আর ওখানে গিয়ে ফেটে যায়। কিন্তু এই মিসাইলের বেশি বিস্ফোরক না থাকার কারণে ধামাকা অতটা বড় তো হয়নি, কিন্তু তবুও তাদের ফেলিওর মিসাইলের কারণে চীনের 3 জন লোক মারা যায়। এই ঘটনার পরে শি জিনপিং সরকারের চীনেতে অনেক আলোচনা শুরু হয়েছে। আর এটা কোনো প্রথম মিসাইল নয় যে চীনের মিসাইল টেস্ট করার সময় প্রথম চীনী লোকেদের ঘরের ওপর গিয়ে পড়ে। আপনারা স্ক্রিনে এই ভিডিওটিকেও ভালো করে দেখুন, যে মিসাইলটি সম্পূর্ণ তার ব্যালেন্সকে হারিয়ে ফেলে তাদের লোকেদের ঘরের উপর পড়ছে, আর সেখানকার সাধারণ লোকগুলো তারা তাদের প্রাণকে বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। যদিও দেখা যায় তো দেখতে এটাও পাবেন, চীনের কাছে সেনা বড় আছে, বড় পরিমাণে পয়সাও আছে, কিন্তু চীনের কাছে কোয়ালিটি নামের কোনো জিনিসই নেই। যেখানে স্বয়ং চীনের লোক তাদের চীনি জিনিসের উপর ভরসাকে দেখায় না, কিন্তু আমাদের এখানে চীনের সুনাম করার লোকের কিন্তু কোনো অভাব নেই। বিশেষ করে যখন চীন তাদের 6th জেনারেশনের ফাইটার জেটকে আকাশে উড়িয়েছিল। চীনের নামের 6th জেনারেশনের J-36 কতটা ক্ষমতাশালী ফাইটার জেট সেটা তো কেউ জানে না, না শুধুমাত্র এটি একটি দেখানো জেট সেটাও কেউ জানে না, কেননা চীনের কখনো স্পেসিফিকেশন পাবলিক প্ল্যাটফর্মে দেয় না, আর দিলেও সেটা সত্য থাকে না, কেননা চীন নিজের তার অস্ত্রের উপর ডাউট করে যে যুদ্ধের ময়দানে চীন তাদের সেই অস্ত্রের স্বাদ দেবে কিনা। যদিও চীনের ইউজার টেস্ট তো সম্পূর্ণ ফেলিওর হয়, যেটিকে বিশেষ করে ভারতকে লক্ষ্য রেখে করেছিল, কিন্তু সেটা এখন সম্পূর্ণ ফ্লপ হয়ে যায়। কোটি কোটি টাকার মিসাইল জলে সম্পূর্ণ শেষ হয়ে যায়। এই মিসাইলকে দেখে এবার আপনারাই বলুন, চীন যে এই মুহূর্তে 6th জেনারেশনের J-36কে বানিয়েছে সেটা কি আমাদের আগামী অ্যামকার উপর ভারী পড়বে, না চীনের J-36 ভারতের থেকে ভালো হবে? এটাকে নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।